আচ্ছা, এই জিনিসটা তোমাদের কেমন লাগছে দেখতে বলো তো আমাকে। এটা হচ্ছে ডাইনিং টেবিলের একটা ম্যাট। সবসময়ের জন্য ডাইনিং টেবিলের যে কভারটা সেটা আমরা ফুল কিন্তু কভার করি, আর এটা হচ্ছে জাস্ট মিডিলটা কভার হবে। দেখতে আমার ভীষণ পছন্দ হলো, সেই জন্য এটা কিন্তু আমি ডাইনিং টেবিলের জন্য অর্ডার করেছিলাম। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কালারটা একদম লাইট আর ভীষণ ক্লাসি একটা লুক। চলো তাহলে ফটাফট এই জিনিসটা ডাইনিং টেবিলে পেতে ফেলি। এই ম্যাটটি আমার সত্যি বলতে ভীষণ পছন্দ হয়েছে, এতটাই পছন্দ হয়েছে যে এটা আমি আর না কিনে পারলাম না। নিজের ঘর যদি মনের মতন করে গোছানো থাকে তাহলে যতই খারাপ সময় যাক না কেন মনটা নিজের ভেতর থেকে ক্ষণিকের জন্য হলেও অনেকটা শান্তি পায়। এখন যে জিনিসটা দেখছো সেটা হচ্ছে একটা মশলাদানি। টুকিটাকি কিছু জিনিস যখন যেটা ভালো মনে হয় সেটা কিন্তু আমি কিনে রাখি, কিন্তু মন মতন সাজানোর জায়গা না পেলে সেটাকে কি আর সেখানে রাখা যায় বলো। আজকে একদম মনের মতন সমস্ত কিছু গোছানোর পেয়ে গিয়েছিলাম বলে এই সব জিনিস সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। এরপরে সবার স্নান হয়ে যাওয়ার পর আমার বড় মা চলে এসেছিল আর গুল্লু আর মিষ্টি সোনার সাথে খেলা করছিল। আর কি সেই ফাঁকে আমি টুক করে চলে গিয়েছিলাম পুজো করতে। আমি এদিকে পুজো সেরে নিচ্ছিলাম আর মিষ্টি সোনা আর গুল্লু সোনাকে নিয়ে বড় মা চলে গিয়েছিল নিচের ঘরে। আসলে নিচের ঘরে জেঠু আর দাদা কাজ সেরে বাড়ি চলে এসেছিল, আর বড় মার তো একা হাতে সমস্ত কাজ, সেই কারণে ঘর ফেলে রাখলে তো আর চলবে না, তাই মিষ্টি আর গুল্লু সোনাকে নিয়ে চলে গিয়েছিল নিচের ঘরে। আর এই যে আজকে যা যা রান্না হয়েছিল সেগুলি আমি একে একে সুন্দর করে মিষ্টি সোনার জন্য সাজিয়ে দিচ্ছিলাম। আমার মতন তোমাদেরও কি এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে খুব ভালো লাগে? আমার তো সত্যি বলতে ভীষণ ভালো লাগে। আর এরকম করে সাজিয়ে গুছিয়ে যদি অতিথি বাড়িতে তোমাকে কেউ স্পেশালি খাবার খেতে দেয় তাহলে তো মনটা একদম খুশি খুশি হয়ে যায়। চলো তাহলে আমি আর আমার মিষ্টি সোনা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর গুল্লু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি আমার মিষ্টি মাম্মামকে পড়াশোনা করাচ্ছিলাম। আমার গুল্লু সোনা এতটাই সারাদিন ধরে চিৎকার চেঁচামেচি করে যে যখন ঘুমাই তখন চেষ্টা করি মিষ্টিকে একটু পড়িয়ে নেওয়ার। ব্যাস মিষ্টি মাম্মামকে পড়াতে পড়াতে খানিকক্ষণ পরেই আমার গুল্লু সোনা উঠে পড়েছিল, আর উঠে চারিদিকে এত জিনিস দেখে তো ভীষণ খুশি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মিষ্টি মাম্মাম কিন্তু কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে আমার গুল্লু সোনা জোরদার খেলাধুলা করছিল। আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই জিনিসগুলি। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শেয়ার করে নেওয়া যাক। চারটে চারটে করে আছে এই সেটগুলি, সবকটি চারটে করে। একটা হচ্ছে চারটে বড়, তারপর একটা মিডিয়াম, আর নিচে আছে চারটে ছোট, টোটাল তিনটে সেট। জাস্ট কোয়ালিটিটা দারুণ ছিল। দেখতে পাচ্ছ ছোট কৌটোটাও কিন্তু একদমই সামান্য ছোট কিন্তু বলা যায় না। এটার মধ্যে ছিল এরকম একটা ছোট চামচ, কৌটো অনুসারে চামচের সাইজগুলো সেরকমভাবে তৈরি করা হয়েছিল। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে মিডিয়াম সাইজের কৌটোটা। সত্যি বলতে রান্নাঘরের সমস্ত জিনিস যদি এরকম কৌটোতে একে একে সুন্দর করে রাখা যায় আর কৌটোগুলো যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এই হচ্ছে বড় কৌটোটা, এটার সাইজটাও কিন্তু বেশ বড়। কৌটোগুলো দেখতে তোমাদের কেমন লাগছে? যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্কটা দিয়ে দেবো। একে একে কিছু কিছু কৌটোতে টুকটাক করে জিনিস রাখা শুরু করেছি।
এরপরে আস্তে আস্তে কৌটোগুলো ইউজ করতে করতে যখনই নতুন কোনো জিনিস আনবো তার পরিমাণ বুঝে এক এক কৌটোর মধ্যে সেগুলি রেখে দেবো, ব্যাস। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পাইসেস, অর্থাৎ মশলা রাখার একটা দানি বলতে পারো। একসাথে সমস্ত মশলা এরকম পাশাপাশি থাকলে রান্না করতে প্রচণ্ড সুবিধা হয়। একে একে সব ভরে রাখতে শুরু করেছি। আচ্ছা, এটা কি বলো তো? তোমরা কি নামটা কেউ জানো? জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা কৌটোর সেট। এটাতে আছে 4 থাকে সেট, একটা একদম ছোট, তারপরে একটা আছে আবার একটু মিডিয়াম, আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে সব থেকে বড় সাইজটা। সব কিছু এটার মধ্যে ভরা কমপ্লিট। আর এটা হলো মিডিয়াম সাইজের সেটটা, আর এটা হলো তার থেকে একটু ছোট, আর সব থেকে ছোটোটা রেখে দিয়েছি ঠাকুর ঘরের জন্য। দেখতে দেখতে আমার মিষ্টি সোনার সব থেকে ফেভারিট যে হচ্ছে মিষ্টি সোনার বম্মা, জেঠু আর কুটু ভাই চলে এসেছিল। আজকে হলো রবিবার করে মিষ্টি সোনার জেঠুর ছুটি থাকাতে মিষ্টি সোনার জেঠু বম্মাকে নিয়ে চলে আসে মিষ্টি সোনার গুল্লো সোনার সাথে দেখা করতে। আসলে মিষ্টি সোনার বম্মার জেঠু কিন্তু মিষ্টি সোনাকে আর গুল্লো সোনাকে ভীষণ ভালোবাসে। এরপর মিষ্টি সোনার বম্মা জেঠু চলে যাওয়ার পরে মিষ্টি সোনার গুল্লো সোনা একটু পড়াশোনা করে নিচ্ছিল। আর মিষ্টি সোনা দেখেছো কেমন দুষ্টু করে জল খাচ্ছিল। আর গুল্লো সোনা তো মিষ্টি দিদি আর বই পেলে আর কোনো কথা নেই, তার খুশির আর কোনো সীমা থাকে না। এরপরে একে একে যে সমস্ত কৌটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই যদি আমরা সব কিছু সুন্দর করে আগে থেকে প্ল্যান করে পরিপাটি করে এমনভাবে সাজিয়ে রাখি, তাহলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমাদের জীবনের চলার পথে সমস্ত ক্ষেত্রেই অনেক সুবিধা হবে। আমার রান্নাঘর সাজানো একটু একটু করে শুরু করলাম। আস্তে আস্তে চেষ্টা করব মনের মতন করে একদম সুন্দর করে সাজানোর, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব।